দুঃখের সহিত আপনাদের সামনে আজকে আমরা উপস্থিত হয়েছি। আপনাদের সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি মোহাম্মদ ইকবাল হোসেন, মহাসচিব মনোহরদী প্রতিবন্ধী কল্যাণ সংস্থা, এই প্রতিবাদ সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছি। আমাদের উদ্দেশ্য হলো সত্য উদ্ঘাটন করা এবং আপনাদের সামনে প্রকৃত তথ্য তুলে ধরা। গত 26/12/2024 তারিখে একটি ঘটনা বা বক্তব্যকে কেন্দ্র করে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ বা ভুল ধারণা ছড়ানো হয়েছে তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা এবং উদ্দেশ্য প্রণোদিত। এই বিষয়ে আমরা স্পষ্ট করে জানাতে চাই এবং প্রকৃত কথা এই যে 2009 সালে নরসিংদী জেলার মনোহরদী উপজেলার গুতাশিয়া ইউনিয়নের চুলা গ্রামে মনোহরদী প্রতিবন্ধী কমপ্লেক্স বিদ্যালয় স্থাপন করেন প্রতিষ্ঠাতা সৈয়দ তুতা মিয়া। ওনার সাথে জমি ও অর্থ দিয়ে সহযোগিতা করেন সৈয়দ খোকা মিয়া, সৈয়দ মুকুল মিয়া, রিনা বেগম, রজবান্নেসা ও ফয়জুন্নেসা এবং এলাকার শিক্ষানুরাগী গণ্যমান্য ব্যক্তিবর্গের সার্বিক সহযোগিতায় গড়ে ওঠে এই প্রতিষ্ঠান, যাহার প্রমাণাদি হিসাবে বিদ্যালয় ও কল্যাণ সংস্থার নামে 8টি সম্পাদিত রেজিস্ট্রি দলিল 113% জমি দান করেছেন কোনো প্রকার মূল্য গ্রহণ না করে, যেখানে প্রতারক ইউসুফ নিজেকে অর্থের বিনিময়ে ক্রেতা হিসেবে দাবি করেছেন। প্রতারক ইউসুফ সংবাদ সম্মেলনে তার নিজের গ্রামের নাম নিয়ে মিথ্যাচার করেছেন। তার গ্রাম নাকি চুলা, অথচ ওনার গ্রামের নাম হচ্ছে দুর্বাকান্দি, যা অদ্য প্রতিষ্ঠান হতে প্রায় 7 কিলোমিটার দূরে। সে বিভিন্ন সময় মানুষ ঠকানো, বীমা এবং আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে এই এলাকায় যাতায়াত করত। সেই সুবাদে 2013 সালে এই প্রতিষ্ঠানের প্রতি তার কুদৃষ্টি পড়ে। মোহাম্মদ ইউসুফ হাসান প্রতিবন্ধিতার সুযোগ নিয়ে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সৈয়দ তুতা মিয়াকে ফুসলিয়ে বিদ্যালয়ের সমস্ত পরিচালনার দায়িত্ব নিজের হাতে কুক্ষিগত করে এবং পরবর্তী সময়ে দালিলিক প্রমাণ থেকে প্রতিষ্ঠাতা তুতা মিয়াকে সরিয়ে নিজেকে প্রতিষ্ঠাতা হিসেবে দাবি করেন। বিদ্যালয়ের পরিচালনার দায়িত্বভার গ্রহণ করি নরসিংদী জেলা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বেকার চাকরি প্রার্থীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেয়। মোহাম্মদ ইউসুফ হাসান আওয়ামী লীগের সাথে জড়িত। উনি প্রতিবন্ধী লীগের সারা বাংলাদেশের সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিয়ে থাকত, যার ভিজিটিং কার্ড আমাদের কাছে রয়েছে। প্রতারক ইউসুফ হাসান ধর্মীয় লেবাসের আড়ালে ভয়ঙ্কর একজন নারী লোভী। আমাদের প্রতিষ্ঠানে আবাসিক থাকার সুবাদে উনিও এখানে রাত্রি যাপন করতেন। কারিমা নামক আয়া পদে নিয়োগকৃত কর্মচারীর সাথে নারী গঠিত কেলেঙ্কারি ঘটান। পরবর্তীতে প্রতিষ্ঠানের সুনাম রক্ষার্থে উনি সকলের কাছে প্রতিশ্রুতি করেন এই রকম ঘটনা আর করবেন না, কিন্তু কিছুদিন পর দেখা যায় সেই মহিলাকে নিয়ে উনি পলায়ন করে। অপপ্রচার রোধে আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন। আমরা আশা করি সত্য ও ন্যায়ের পক্ষে আপনারা আমাদের সঙ্গে থাকবেন।